ও আমাদের পিকনিক হচ্ছে। আমাদের পিকনিক ওই টুকরো ডালটা বলে দাও উচিত ছিল, বেশি পাতলা করে। তুমি গ্লাসে করে ডাল খাবে? গ্লাসে ডাল ফিরবে হাল। আরে এটা যে এই যে কাগজের প্লেটটা যে কি ফেরাতে হাল গ্লাসে ডাল। লঙ্কায় ঝাল, কাঁচা লঙ্কা আছে? হ্যাঁ কাঁচা লঙ্কা দিলাম এটা করতে পারবে। হায় হায় কি অবস্থা। হাতে হাতে দিতে নেই। হ্যাঁ পাতে পাতে দিয়ে দাও। আচ্ছা ডালটা হাতে ধরুন, ডালটা গোপাল ভাই তুমি দি ডালটা দে তো, তুমি দি ডালটা করে দিস, ডালটা দে তো গোপাল ভাই। আমাদের ডাল ভাত, আলু মাখা, ডিম সেদ্ধ, আলু ভাজা, পিকনিক, তার সাথে স্যালাড। আমার শুধু হ্যাঁ ঘি দিয়ে ভাত দিয়ে আলু মাখা। সালাডটা তোমরা ঝেড়ে দিলে না? এরকম ভাবে ডাল চুমুক দিয়ে এই আপনারা সালাডটা ডালটা দাও, সালাডটা তুলে না রে মা। হ্যাঁ হ্যাঁ। সালাডটা তুলে না, আমি এটা নামিয়ে দিই। এই কেমন ভাবে ডাল খাচ্ছ তুমি? মোবাইলের উপরে ডালের গ্লাস। হ্যাঁ আমার ডালের বাটি কোনটা? আবার চুমুকও দিচ্ছ এখান থেকে। স্যার বলাতে এটা দেখুন। কেমন লাগছে তোমাদের পিকনিক? হেভি হয়েছে। খুব ভালো তো। নেবো সেটা হচ্ছে ভাত আর চৌবাচ্চা। না তো চোবাচ্চা না, অসুবিধা নেই, আর কিছু চাইলে লজ্জা দিবেন। তো তোমরাও একটু বাঙাল ভাষায় একটু কথা বলো শুনি। ও তো বলতে পারে এই 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 যে এরকম এইগুলোই বাঙাল ভাষায় বলো। অনেক বড় বড় মাছ ছিল। খাইয়ালাম একটু। একবার চলো আবার বারবার খুলতে হবে। হ্যাঁ খাইয়ালাম। খেয়ে আসবো না, আমি খেয়ে তাহলে ঘরেই যাবো। খাইয়া সুস্থ থাকে। খাইয়া ঘুমায় পড়ো গা যাও। এখন বাজে রাত 8টা আর আমি এখন বেরোলাম ভিডিও এডিট করে, রেস্ট নিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এডিটিং করার পর এই বেরোলাম, এখন বাজে 8টা। আর যাচ্ছি স্বর্গদ্বারের সামনে, সবাই স্বর্গদ্বারের সামনে আছে, মিট করব, তারপরে যাব মার্কেটে। ভিড়টা একবার দেখাই তোমাদের, জনসমাগমটা একবার দেখাবো। ভিড় দেখেছো স্বর্গদ্বারের সামনে? এত রাত হয়ে গেছে, তাও আজকে সোমবার, কালকে আমরা বেরিয়ে যাব। একটু আগে ফোন করেছিলাম যে কোথায় আছো তোমরা, তো আমাকে বললো কাকাতুয়ার সামনে আছে। তো কাকাতুয়াতে যেতে যেতেই রাস্তায় দেখা হয়ে গেল। তো সবাই রাস্তাতেই আছে, এখন মিট হয়ে গেছে মাঝ রাস্তায়, কাকাতুয়া অবধি যেতে হয়নি। তো ওরা ওখানে কী কিনবে বলে দাঁড়িয়েছে। আর কালকে তো আমরা ফেরত যাচ্ছি, আমাদের মনে হয় 7:30 কি 8টার দিকে ট্রেন আছে, সকালে নয় সন্ধেবেলা। তো আজকে দিনটাই লাস্ট, কালকে ওই দুপুর অবধি একটু ঘুরতে পারবো। তো আজকে মার্কেটে না ঘুরলে হবে না, তাই চলে এলাম মার্কেটে। যদি কিছু কেনার হয় তো কিনবো, আর না হলে কিনবো না। আর তোমাদের মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখাবো, ব্যাস এইটুকুই। স্বর্গদ্বারের গলি। আমরা এখন চা খাবো আর এটা স্বর্গদ্বারের ভেতরে একদম ঢুকে গাঙ্গুরাম পেরিয়ে তোমাদেরকে চিনি দিয়ে দুধ চা খাবো, কিন্তু চিনি ছাড়া হবে না, তো চিনি দিয়েই খেতে হবে, কিছু করার নেই। বাইরে এলে হয় না, সেটাকে মেনটেন করা যায় না অতভাবে। তো ঠিক আছে চলো চারিপাশটা তোমাদের দেখাই, চারদিকটা। এখানে ওড়িশা আর্ট মিউজিয়ামের শাড়ি জামা কাপড়গুলো খুব সুন্দর রয়েছে, তাই দেখছিলাম। দেখো তোমাদের দেখাই। এই যে ওড়িশা আর্ট মিউজিয়ামের শাড়ি জামা কাপড়গুলো খুব সুন্দর, আর সেলও রয়েছে দেখা যাচ্ছে। তোমাদের একটুখানি জুম করে দেখাই, দেখো এখানে সেল রয়েছে, ট্যাগগুলো লাগানো রয়েছে। আর হ্যান্ডলুম প্যালেস রয়েছে, এখানে হ্যান্ডলুমের জামা কাপড় পাওয়া যাবে। নীল সাদা শাড়িটা খুব সুন্দর লাগছে। ওদিকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দেখেছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আসছি।
এই দেখো এই শাড়িটাও সুন্দর। দেখে গেলি তো গোলাপি ব্লুটা ভালো। এই সেই কাকাতুয়া, যেটা আমরা ছোটোবেলা থেকে একটা কাকাতুয়া পাখিও রাখা থাকে এই দোকানটায়। এখন রাখা আছে কিনা জানি না, দেখতে হবে। ছোটোবেলা থেকে আসতাম। ও হ্যাঁ, এখনও রাখা আছে। এ বাবা, এই পাখিটা ছোটোবেলা থেকে দেখতাম, এখনও আছে। এই হচ্ছে সেই দোকান। এত ঝুড়ো খাজা রাখা হয়েছে শুধু টেস্টিং পারপাসের জন্য। খুব সুন্দর খেতে। ভালো ভালো ভালো। এইগুলো তুলো, এইগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো। আমিও টেস্ট করেছি, ভীষণ সুন্দর খেতে। কিনা জানি না, ভালো। এখানে আমরা এখান থেকে মিষ্টি নেবো। এটা অনেক পুরনো দোকান। আমি যতবার ছোটোবেলা থেকে এখানে এসেছি ততবার এই কাকাতুয়া একটা পাখি, এই যে কাকাতুয়া, একটাই কাকাতুয়া এখানে থাকতো। এখনও সেটা রেখে দিয়েছে ওরা। পাখি হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু যে আগাগোড়াই রাখা ছিল ওই জিনিসটাকে এখনও বজায় রেখে দিয়েছে ওরা। তো এটা বেশ মজার, ভালো লাগে। এই দোকানটা না, শুনলাম ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়েছে। সামনে একটা আছে, আর এটা চলতি দোকান, এটাই বেশি চলে। আর সামনে আরেকটা যেটা ভাগ হয়েছে ওটা অতটা হয়তো চলে না। তো এখানেই ঢুকলাম। এখানে মিষ্টি কিনছে বাবারা। মিষ্টি কিনে হয়তো খাবার দাবার নিয়ে আমরা হোটেলে যাবো। ওই দেখো একজন বসে আছে দোকানে, খাওয়া হয়ে গেছে বলে। এই আরেকজন অন্য গাড়িতে বসে আছে। একটা আছে 300 টাকা। এটা কি তোমার সুতি না? হ্যাঁ, বেশ সম্বলপুরি লুঙ্গির এটা বেশ। মার্কেটের সমস্তটা তোমাদেরকে, সমস্তটা না মানে কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এত ভিড়, সব কিছু তো আর শেয়ার করা যাবে না, বুঝতেই পারছো। মানে বাইরে ওরমভাবে যায় না, মানে যতটা পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো তারপর আমরা চলে এলাম হোটেলে। খাবার দাবার কিনে নিয়ে আসা হয়েছে, তো এখানে খাওয়া দাওয়া করে নিলাম। যেমন তোমরা দুপুরবেলা দেখেছিলে, ওরমভাবে পিকনিকের মতন করে সবাই মিলে ঘরে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর করে এবার রুমে চলে এসেছি, ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা। গুড মর্নিং সবাইকে। আজকে লাস্ট ডে, তাই আজকে কোনো কিছু মিস করা যাবে না। সকাল সকাল উঠে পড়েছি, ভোরবেলায় উঠে যাচ্ছি বিচের দিকে। বেরিয়ে পড়েছি, মা বাবারা বেরোচ্ছে। এখন বাজে ওই 6:20 মতন, মানে ভোরবেলা ঠিক নয়, 5টার সময় বেরোনোর কথা ছিল। কিন্তু কদিন ধরেই আমরা প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম যে সূর্যোদয় হয়নি, মানে দেখা যায়নি আর কি, মেঘলার কারণে। তো সেটাই এখনও অবধি লাস্ট দিন পর্যন্ত সেটাই রয়েছে, দেখা যাচ্ছে না। আজকেও ওই 6:20 বাজে, দেখা যায়নি এখনও অবধি। মানে অনেকটা ওঠার পরে তখন আমরা সূর্যটা দেখতে পাচ্ছি, প্রতিদিনই তাই হচ্ছে। তো যাই হোক, এই চায়ের দোকানটার সামনে অনেকবার তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি। এই চায়ের দোকানটার সামনে হোটেল থেকে বেরিয়ে চায়ের দোকানটা আছে, সেখানেই আমরা চা খাবো প্রথমে। বাবারা নামছে ওপর থেকে, তো আমি আর আমার কাকু নেমে গেছি, দুজনেই ওয়েট করছি সবার জন্য। সবাই আসবে, চা খাবো এখান থেকে, তারপরে বিচে যাব। তো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে হবে। না না, লালই বলো। এই দেখো, যেটা বলছিলাম, কুয়াশার জন্য কোথাও সেই দিন থেকে দেখা যাচ্ছে না। তো আজকেও এখন
বাজে হচ্ছে 6:45। তো এখনও ওরকম আবছা আবছায় দেখা যাচ্ছে, দেখো মেঘলা আকাশ, চারিপাশে দেখলেই বুঝতে পারবে। চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সেদিন তোমাদেরকে যে আর্টটা, স্যান্ড আর্টটা দেখিয়েছিলাম, আজকেও ওই ভাইটাই করেছে স্যান্ড আর্ট। তো আরেকবার তোমাদেরকে দেখাই। দিদি কিছু আমাকে সাহায্য করবেন, পড়াশোনা করছি কি কলেজ স্টুডেন্ট, তো সবাই কিছু হেল্প করছে। ওই দিকটা আগের দিনের মতন প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে। চলো একটু দেখে আসি। নিশ্চয়ই মাছ তুলে এনেছে, জালে অনেক মাছ উঠেছে, সেগুলোই দেখার জন্য লোকে ভিড় করেছে বা কেনার জন্য ভিড় করেছে। সেটাই চলো দেখে আসি। বিকালবেলা বিক্রি করবো ওইগুলো কেনা, এইগুলা কেন করছিস? জায়গায় জায়গায় সব মাছ ধরে এনে বিক্রি করছে। আসো আসো আসো, জীবনটা তুই কত দাদা আর ওই বাজার থেকে বড় চিংড়ি মাছ করে নিয়ে এই কিনে নিয়ে মালাইকারি করলে খুব সুন্দর লাগবে খেতে। আমি তো বাজার থেকে কালকে আপনার বলছি চাপড়া চিংড়ি পাওয়া যায় না, চাপড়া চিংড়ি ও মা একেবারে 1000 টাকা নিচ্ছে। আর এরা প্রথম স্যার 1400 টাকা হয়েছে, সেখান থেকে আমি 700 টাকা দিয়ে এখন বাড়িতে বাজারে যাই, সবাই মিলে বাজারে যাই। ওই ভিতরে বাজার আছে, আবার ওই স্টেশনের কাছে না, ওখানে বলে আরো সস্তা। আমি তো বলছিলাম ওখান থেকে মাছ, চিংড়ি মাছটা কিনে নিয়ে যাবো, কারণ আমাদের কলকাতা ওই মাছটার দাম আছে, এই চিংড়ি মাছটা বড় সাইজের। আর এখানে তো 450 টাকা করে চিংড়ি মাছটা, বড় চিংড়িটা সব। হ্যাঁ, সেটা হবে 9 পিস হবে, 450 টাকা যে মাছটা সেটা 9 পিস হবে। তবু এটা কি বাবা জগন্নাথ, কালকে আমি যদি 1000 চিংড়িগুলো দেখতে খুব সুন্দর কিন্তু এগুলো। হ্যাঁ, তো এটা যদি আমি বাজার থেকে আমি 1000 টাকার মাছ আনতাম না, আমার 2 কিলো মাছ হয়ে আরও মানে আমার 1 টাকা, যাই হোক। হ্যাঁ, বেশি তেল, প্রচুর তেল দিচ্ছে, সব মশলা বেশি। ওই যে
এই চিনি ছাড়া না, আমরা ছজনেই বাড়ি ছাড়া। হঠাৎ করে ঠিক করা হলো তো এখন যাওয়া হচ্ছে বাজারে, তা আমিও যাচ্ছি একসাথে। আর কোথায় ভালো মাটন পাওয়া যাবে তার জন্য সবাইকে মানে এদিক ওদিক জিজ্ঞেস করতে করতে যাওয়া হচ্ছে। সবাই বললো যে এখানে কোন জটির দোকান আছে সেখানে ভালো পাওয়া যাবে, তো এই গলি দিয়ে ঢুকতে হবে। চলো দেখা হচ্ছে। আমরা 4 জন মিলে বেরিয়েছি, বাবা, কাকিমা আর আমি। চলো গিয়ে দেখি কতটা বেটার মাটন পাওয়া যাবে।